দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি টরন্টো সানের একটি নিউজ দেখাচ্ছি যে এই নিউজটা গতকাল এসেছে এবং টরন্টো সান তারা একটি নিউজ করেছে, সেখানে হচ্ছে যে কানাডা থেকে ডিপোর্ট হওয়া 30,000 মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই 30,000 মানুষ কোথায় গিয়েছে এ নিয়ে সংসদে ডিবেট হয়েছে এবং বিরোধী দলের নেতা প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর কাছে জানতে চেয়েছেন যে এই 30,000 লোক কোথায়। তো স্বভাবসুলভভাবে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি এই উত্তরটি এড়িয়ে গিয়েছেন। তো কানাডার মতো একটি জায়গায় 30,000 মানুষ খুঁজে না পাওয়া যাওয়া এটা কিন্তু একটি অন্য কিছু মিন করে। তো তার আগে একটু বলি যে যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন মনে রাখবেন যে কানাডাতে কোনো অফেন্স করা যাবে না, যে যে অবস্থানেই থাকেন না কেন। যদি ক্রিমিনাল অফেন্স করেন তাহলে আপনি যদি সিটিজেনও হন তাহলে সারা জীবন একটা দীর্ঘ সময় কাজ করে খেতে পারবেন না, কারণ সেই ক্রিমিনাল রেকর্ড ছাড়া কোনো চাকরিতে ঢোকাটা অসম্ভব। আর অন্যদিকে স্টুডেন্ট বলেন, পিআর বলেন বা এমনকি যারা অ্যাসাইলামধারী আছেন, যেই হন না কেন, যদি ক্রিমিনাল অফেন্স থাকে তাহলে অলমোস্ট কানাডা থেকে চলে যেতে হবে। তো এবার আসেন এই 30,000 লোক কোথায় গেল। 30,000 লোক, তাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার এসেছে এবং গভর্নমেন্ট বলেছে তোমরা চলে যাও, কিন্তু তারা কানাডার কোনো বর্ডার ব্যবহার করে কানাডা ছেড়ে চলে যায়নি। তো তারা কোথায় গিয়েছে এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, যে তাহলে তারা কানাডার সাথে বর্ডার রয়েছে ইউএসএর এবং বিশাল অরক্ষিত বর্ডার, হয়তো বা তারা ইউএসএ তে চলে গিয়েছে। কারণ যেটা হচ্ছে যে কানাডায় অবৈধভাবে থাকার কোনো সুযোগ নেই, অর্থাৎ আপনি একেবারে কোনো কিছু ছাড়া থাকতে পারবেন না। কারণটা হচ্ছে এইভাবে যে আপনার যদি ডাক্তার দেখাতে হয় তাহলে আপনার সরকারি ফ্যাসিলিটিসে যেতে হবে, আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার সিন নাম্বার দেওয়া লাগবে এবং সেই সিন নাম্বারে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো যারা ডিপোর্টেশন অর্ডার রয়েছে তাদের সিন নাম্বারও অটোমেটিক বাতিল হয়ে যায়। তো এই 30,000 লোক কোথায় আছে? এই 30,000 লোক মোটামুটি নিঃসন্দেহে বলা যায় যে তারা আমেরিকাতে হয়তো চলে গিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম একটি দাবি হচ্ছে কানাডার প্রতি যে এই বর্ডার সিল গালা করে দিতে হবে, অর্থাৎ অবৈধ অভিবাসীরা যেন কোনোভাবেই কানাডা থেকে আমেরিকাতে না যেতে পারে। তো সব মিলিয়ে এই পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে তাহলে আমেরিকার সাথেও আসলে কানাডার সম্পর্কে যে অবনতি ঘটছে আরও ঘটবে, কারণ কানাডাকে প্রুফ করতে হবে যে কানাডা থেকে কোনো অবৈধ অভিবাসী আমেরিকাতে যাচ্ছে না। এবং এটা যেহেতু সংসদে গতকাল আলোচিত হয়েছে, অতএব এই বিষয়টা আমেরিকাও হয়তো গুরুত্বের সাথে দেখবে এবং আমেরিকাও চাইবে যে কানাডা থেকে কোনো অবৈধ অভিবাসী যেন আমেরিকাতে না যায়। এবং আমার ধারণা আগামীতে যাদের ডিপোর্টেশন অর্ডার হবে তাদের বিরুদ্ধে হয়তো আইন কানুনের কিছু পরিবর্তন করে তারা যেন অর্ডারের পরে আর ঘুরে বেড়াতে না পারে বা তাদের মনিটরিং করা, এই ধরনের একটা ব্যবস্থা নিতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুহূর্তে অস্থির এবং তিনি মেক্সিকো এবং কানাডা থেকে লোকজন যারা আমেরিকাতে আসছে তাদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর। আশা করি এতক্ষণ এই বিষয়টি নিয়ে একটি ধারণা দিতে পেরেছি। ভবিষ্যতে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।